কলকাতায় বয়স্কদের অবস্থা দেখালাম, কাটোয়াতে কালকে দেখিয়েছি 96 বছর বয়স শতায়ু। এই সেই কাটোয়াতেই দেখুন আজও আসতে হচ্ছে এইরকম ভাবে। 77 বছরের বৃদ্ধা, হাঁটতে পারেন না, কোমর সোজা নয়, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তাকেও শুনানির জন্য আসতে হচ্ছে। বাড়িতেই তো শুনানির নির্দেশ কমিশনের। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন এদেরকে যাতে আসতে না হয় এখানে। গতকালের পর আবারও একই ছবি, শুনানির নামে নির্যাতনের অভিযোগ। সরব ভোটাররা কি বলছেন দেখি। কোনোভাবে মিসকমিউনিকেশন করেছে, যার ফলে এটা হয়েছে। আমরা ওনাকে আমাদের গাড়ি করে বাড়ি পৌঁছে। কিন্তু একদম কালকে একদম সরকারি নির্দেশ দিয়ে দেওয়া আমরাও হয়েছে। সবাই একবারে গ্রাউন্ড স্তর পর্যন্ত নির্দেশ নামিয়ে দিয়েছি। তাহলে কোনো কারণে বিএলও হয়তো এটা মিসকমিউনিকেশন। বিএলওর এগেইনস্টে কি কোনো ব্যবস্থা নেবেন? আমি হায়ার অথরিটিকে জানিয়ে দেবো, আমার ইআরও সাহেবকে। রণদেব, তাহলে বিএলওর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না? হ্যাঁ, দেখো, বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। গোটা ঘটনা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছ থেকে, এবং এই ঘটনা অমানবিক বলেও না, এই যে কমিশন নির্দেশ দিয়েছিল কালকে বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন বয়স্কদের এখানে আসতে হবে না, তাহলে সেটা বিএলও কি বলছেন, তিনি কি জানাননি? না, বিএলও পরিষ্কার বলছেন যে তার এটা ভুল হয়েছে। কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ ওদের গ্রুপেও দেওয়া হয়েছে, বিএলও এক গ্রুপে, কিন্তু সেই নির্দেশ উনি ফলো করেননি বলেই আজ এই বিপত্তি ঘটেছে। কিন্তু এই ঘটনায় উনিও নিজেকে দায় স্বীকার করে নিলেও নিশ্চয়ই তার দায় স্বীকার করলেও দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পেতে পারেন না। এবার দেখাবো আলিপুরদুয়ার এসআইআর শুনানিতে দেখুন 80 বছরের বৃদ্ধা বাধ্য হয়ে শুনানির লাইনে। কেন বাধ্য? এখানেও তো বিএলওর খবর দেওয়ার কথা। বসার জায়গা আছে এখানে অবশ্য। 2 ছেলে অসুস্থ মাকে নিয়ে এলেন আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে শুনানি। এইখানে কেন আসছেন? আচ্ছা, আসলেন কেন? ভোটের ব্যাপারে। আগে ভোট দেন নাই কখনো? এর আগের বছর আসছে। আচ্ছা, ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ 2002-তে নাম ছিল? হ্যাঁ। ঠান্ডার মধ্যে এটা বয়স্ক, আপনার বাড়িতেও নিশ্চয়ই বৃদ্ধ মা বাবা নিশ্চয়ই আছে, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো এটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা তো বুঝতেই পারছেন। এসআইআর অভিজ্ঞতা কি, এটা রুলস অফ রেগুলেশন বলছে যখন কাজ তো হচ্ছে, অভিজ্ঞতা তো আর কি বলবো, তো সবাই জানে কেমন অভিজ্ঞতা হল ঠান্ডার মধ্যে। ভোট তো লাস্ট 2024-এও দিয়ে এসছি। তো দেখা যাক, এখন আসলাম, হিয়ারিংয়ে ডাকছি। কালকেও এইভাবেই ভোগান্তি হয়েছিল। ঘন্টার পর ঘন্টা শুনানি লাইনে অন্তঃসত্ত্বা দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে ভাঙা পা নিয়েও কাছা পড়ে শুনানিতে। দেখুন সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজনে না আসলে। শুনানিতে ডাক্তার কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। এই ভাঙা পায়ে নিয়ে আসতে হলো? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী। 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং। বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। বাবা প্রতিদিন আমাদের পরিচয় কাজ করে,
সে পুরো হচ্ছে কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন কবে? এই 25 তারিখে। তা আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললেন? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত, সোমবার তাঁকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন, মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো যেত আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। এখন কোথায় এসছেন? আমি এই ভিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা। কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি ভোটার থাকি। কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ। এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজ চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সব কিছু কাজ টাজ ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি। এখন নোটিশ করছি, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে ভালো হয়, আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করবো? নিউজ 18 বাংলা।